মাসালা নয়। নামাজ রোজা নবীর তরিকা সবকিছুই জানি, কিন্তু পীরের মুরিদ যদি না হই তবে বেহেশত পাওয়া যাবে কিনা দয়া করে উত্তর দিলে খুশি হব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে সহজভাবে বলে দিয়েছেন, সূরা আল কাহফ আয়াত নম্বর 108, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুটো শর্ত, যারা ঈমান আনবে, ঈমানের আলোকে সমস্ত সৎকর্ম যারা আঞ্জাম দেবে, এদের জন্য রয়েছে তাদের আপ্যায়নের জন্য চিরস্থায়ী জান্নাতুল ফিরদাউস। সব মুমিনরা আল্লাহর ওলি, সব মুমিনদেরকে আল্লাহ জান্নাতের ওয়াদা দিয়েছেন। ও ভাইয়েরা, পীর সাহেবও তো জান্নাতে যাবে ঈমান আর আমলে সালেহের উসিলায়, ঠিক না? মুরিদেরাও যাবে শুধুই ঈমান আর আমলে সালেহের উসিলায়। আমরা যাব শুধু ঈমান আর আমলে সালেহের উসিলায়। ফাতেমাকে নবীজি বলেছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মদের কন্যা ফাতেমা, বাপের উসিলায় জান্নাতে যাইবা এই আশা করো না। সালিনি মিন মালি মা শিত লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। আমার কাছে আমার সম্পদ চাইতে পারো বাবা হিসাবে, তুমি কন্যা হিসাবে তোমাকে দেব, কিন্তু আখিরাতের কোনো উপকার আমি করতে পারবো না। তুমি তোমার কর্তব্য তুমি পালন করো, তুমি ঈমান আমলে সালেহের মাধ্যমে নিজের পুঁজি নাও, আল্লাহ তোমাকে জান্নাত দেবে। সমগ্র কোরআন জান্নাতের জন্য ঈমানকে শর্ত করেছেন, আমলে সালেহকে শর্ত করেছেন। দুটেই জান্নাত যাওয়ার টিকিট, এটাই ভিসা, এটাই পাসপোর্ট, এটাই সবকিছু। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান, সঠিক ঈমান নসিব করুন, আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করুন।